إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال الله تعالى في موضع آخر والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের রহমত, বরকত ও ফজিলতকে উপভোগ করার তৌফিক দান করছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, যিনি আমাদের জন্য যাবতীয় কল্যাণকর বিষয়গুলোকে বর্ণনা দিয়েছেন, আমাদের জন্য অকল্যাণকর বিষয়গুলো থেকে সতর্ক করেছেন। তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, যেমন অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসা, একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য কিছু বিধান দিয়েছেন, যেগুলো উপলব্ধি করে আমাদের মধ্যে ভালোবাসা, মায়া, মহব্বত, সুসম্পর্ক তৈরি করা আবশ্যক। অনুরূপ একটি বিষয় হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, তাহলে আমরা শুধু ইবাদতই করতাম, আমাদেরকে কেন আবার অর্থ দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, আমাদেরকে আবার পেট কেন দিতে হবে, যে পেটের জন্য আবার কামাই করতে হয়, দৌড়দৌড়ি করতে হয়? ইবাদত করার জন্য যদি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তো সারাদিন শুধু ইবাদতই করব, আমাদের আবার অর্থের প্রয়োজনটা কি? আবার আল্লাহ তাআলা অর্থ দিলেন, কাউকে আবার বেশি দিলেন, কাউকে আবার অল্প দিলেন, কাউকে করলেন ধনী, কাউকে করলেন গরিব। এই যে অবস্থাটা, ধনীদেরকে চিন্তা করতে হবে আল্লাহ তাআলা আমাকেই কেন সম্পদ দিলেন, ফকির মিসকিন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা কেনই বা সম্পদ দিলেন না? এখন দুনিয়াতে যারা সম্পদশীল ব্যক্তি আর যারা ফকির মিসকিন, এই দুইজনের মধ্যে এখন তারতম্য হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার সম্পদ কম তার হিসাব কম। এই দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে গরিব ব্যক্তি যারা আছে তাদের তৃপ্তি পাওয়ার কথা। যদি তারা জান্নাত কামনা করে, আমার টাকা নাই, পয়সা নাই, আমার হিসাব নেই। এখন যে ব্যক্তি ধনী, সে যদি মনে করে তাহলে আমার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, আমার জন্য হিসাবটা কি কঠিন হয়ে গেল? তার জন্য আল্লাহ তাআলা হিসাবটা যাতে সহজ হয়, সেই জন্য তিনি দান, সদকা, যাকাত, ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন। এই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি সে তার সম্পদগুলো পরিচালনা করতে পারে, টাকা পয়সা যদি ব্যয় করতে পারে, তাহলে সেই ব্যক্তির আর কিয়ামতের দিনে কাজ করে দাঁড়াতে হচ্ছে না। এই আলোকে আজকে আমি আলোচনার বিষয় নির্ধারণ
নির্ধারণ করেছে যাকাত। কারণ যাকাত এমন একটা অবহেলিত ইবাদত, ইসলাম যতটা গুরুত্ব এই যাকাতের প্রতি দিয়েছেন, এতটা গুরুত্ব সহকারে আমরা নিই কেনই বা নিব? যাকাতের গুরুত্বটা আমরা কেনই বা বুঝবো? কারণ আমি তো কাজ করতেছি টাকা উপার্জন করার জন্য, আমি সালাত আদায় করি না টাকা উপার্জন করার জন্য, আমি মানুষের সাথে সুসম্পর্ক রাখি না টাকা উপার্জন করার জন্য, আমি পরিবারকে সময় দিতে পারি না টাকা উপার্জন করার জন্য, আমি বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করেছি তাদেরকে টাকা দিতে হবে এই জন্য, আমি সন্তানের সাথে সুসম্পর্ক নষ্ট করেছি এই জন্য তাদেরকে টাকা দিতে হবে সেই জন্য। আমার সব কিছুই যখন চলছে টাকার জন্য, তাহলে আমার কাছ থেকে টাকা বের হয়ে যাবে, এটা অত্যন্ত কঠিন কাজ। আমি তো মানুষ থেকে অমানুষই হয়ে গেছি টাকা উপার্জন করার জন্য, তাহলে সেই অমানুষ আমার টাকা দিবে, এটা তো সম্ভব নয়। যেই কারণে দেখা যায় পাঁচ ওয়াক্ত সালাত ঠিকই আদায় করে কিন্তু যাকাত দাখিল করে না। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যাকাত মানে হচ্ছে বরকত, যাকাত মানে হচ্ছে আন-নামা, বৃদ্ধি হওয়া, যাকাত মানে হচ্ছে তাহারা, পবিত্রতা, যাকাত মানে হচ্ছে আস-সালাহ, সংশোধন। যাকাত দিবেন অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, এটা আল্লাহর কথা। যাকাত দিবেন আপনার মাল পবিত্র হবে, যাকাত দিবেন আপনি নিজে সংশোধন হবেন, আমি নিজে সংশোধন হব, এটা যাকাত। কিভাবে যাকাত দিতে হবে? পারিভাষিক সংজ্ঞায় যাকাতের কথা বলা হচ্ছে ইজ্জাতুল মুকাদ্দারাতুন। এটা নির্দিষ্ট একটা খাত আছে, এক বছর অতিক্রম করার পরে সেখান থেকে কি দিতে হয়? যাকাত দিতে হয়। মিন মালিন মাখসুসিন, নির্দিষ্ট মাল আছে, সেই নির্দিষ্ট মাল থেকে যাকাত দিতে হয়। ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে যাকাত দিতে হয়। তুসরাফু ফি জিহাদিন মাখসুসাতিন, নির্দিষ্ট ব্যক্তিদেরকে যাকাত দিতে হয়। যাকাতের যে খাতগুলো আছে তাদেরকে সেই যাকাত দিতে হয়। এই পদ্ধতি অবলম্বন করে যাকাতগুলো বের করতে হবে। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের কাছ থেকে তুমি সাদাকা গ্রহণ করো, অর্থাৎ যাকাত গ্রহণ করো। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাতের মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র করো, তাদেরকে তুমি সংশোধন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করতে বলেছেন। যাকাত আদায় করে নেওয়া, এটা ছিল ইসলামের ঐতিহ্য। আজকে ফকিররা, মুসলমানদের ফকির, মুসলমানদের মধ্যে যারা দরিদ্র, তারা আজকে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায়। মানুষ এখন মুসলমানদেরকে সিসি করতেছে, মুসলমানদেরকে নিন্দা করতেছে। যত ফকির আছে দেখেন, 100টা যদি ফকির থাকে এর মধ্যে 80টা হচ্ছে মুসলমান ফকির। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, 100 ফকিরের মধ্যে 80টা হচ্ছে মুসলমান ফকির। অথচ মুসলমানের অর্থ, মুসলমানের সম্পদ, তার যে সহোদর ভাই আছে, প্রতিবেশী ভাই আছে, তার যে মুসলমান ভাই আছে, সেই মুসলমানের অর্থের মধ্যে সেই ফকির মিসকিনের অর্থ আছে। যদি যাকাত বাহির করতো, মুসলমানের সন্তানরা কখনো রাস্তায় ভিক্ষা করা লাগতো না, মুসলমান মিসকিনকে কখনো রাস্তায় ভিক্ষা করা লাগতো না। আমরা যে যাকাত কাউকে দিচ্ছি, যাকাতটাও আমরা এমন ভাবে দিচ্ছি মনে হয় সেটাও ভিক্ষা। যাকাত দিচ্ছি, সেই যাকাতটাও ভিক্ষা, এমন ভাবে আমরা যাকাত দিচ্ছি। সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, যেই কারণে একজন মুসলমান যুগের পর যুগ চলে যাচ্ছে, ও যেন ফকিরই থাকতেছে। মিসকিন যুগের পরে যুগ চলে যাচ্ছে, ও যেন মিসকিনই থাকতেছে। এত এত মুসলমান থাকার পরে গ্রামের একটা দরিদ্র ব্যক্তি, গ্রামের একটা মিসকিন ব্যক্তি যেন স্বাবলম্বী হতে পারতেছে না। কিভাবে অর্থ দিয়ে? যাকাত একটা ইসলামের ঐতিহ্য, যেটা আমি, যেটা সমাজের নেতা জোর করে বের করে নেবে এবং ফকির মিসকিনদেরকে সেটা দিয়ে দেবে। এটা হচ্ছে যাকাত, যেটা মুসলমানের অধিকার, যেটা আদায় করে নেবে, জোর করে বের করে নেবে। যাকাতের বিধান হচ্ছে ফরজ। যে ব্যক্তির নিসাব পরিমাণ
সম্পদের মালিক হয়ে যাবে, সেই ব্যক্তিকে অবশ্যই যাকাত বাহির করতে হবে। যাকাত বাহির করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সাথে 82 জায়গাতে তিনি যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করেন, তখন তিনি তাকে বলেছিলেন ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন, তুমি কিন্তু আহলে কিতাবের দিকে যাচ্ছ, যারা এখনো ঈমানদার হয়নি, আমি মুহাম্মাদের প্রতি এখনো ঈমান নিয়ে আসেনি, তুমি এমন সম্প্রদায়ের কাছে যাচ্ছ। সুতরাং ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সর্বপ্রথম তুমি তাদেরকে এইটার দাওয়াত দিবা আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আমি হচ্ছে আল্লাহর রাসূল, এই কথা তুমি সর্বপ্রথম তাদেরকে বলবা। ফাইনহুম আতাউ লিযালিক, এটা যখন তারা স্বীকার করে নেবে, ফাআলিমহুম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাদেরকে তুমি জানিয়ে দিবে আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনে এবং রাতে 5 বার সালাত তিনি ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি ফাইনহুম আতাউ লিযালিক, এইটাও যখন তারা মেনে নেবে, আচ্ছা ঠিক আছে আমরা সালাত আদায় করলাম, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতাম মিন আমওয়ালিহিম, তখন তাদেরকে জানিয়ে দাও তাদের সম্পদের মধ্য থেকে, তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা সাদাকাকে তিনি ফরজ করেছেন। তুখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যেটা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে, তাদের ফকিরদের মাঝখানে বিতরণ করে দেওয়া হবে, নেওয়া হবে সেই সম্পদ ধনীদের কাছ থেকে দিয়ে দেওয়া হবে ফকিরদেরকে, এইটা তুমি তাদেরকে জানিয়ে দাও। এই হচ্ছে মুসলমানের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন মানুষ যাকাত যে ফরজ এর বিরোধিতা কেউ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, সমস্ত মানুষ ঐক্যমত, যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা একটা ফরজকৃত ইবাদত হচ্ছে যাকাত। সম্মানিত মুসলিম দিনী ভাই, যাকাতের ব্যাপারে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামকে স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপরে ভিত্তি করে। এই 5টা জিনিসের মধ্যে 2টা জিনিস যদি না থাকে তাহলে সেই ব্যক্তি অমুসলিম হয়ে যায়, অন্যগুলো যদি না থাকে তাহলে সেই ব্যক্তি ফাসিক হয়ে থাকে, কাবীরা গুনাহগার হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। যদি কেউ না নিয়ে আসে তাহলে সেই ব্যক্তি অমুসলিম হয়ে যায়। ওয়া ইকামিস সালাতি, সালাত কায়েম করা, সালাত যদি কোনো ব্যক্তি কায়েম না করে তাহলে সেই ব্যক্তি অমুসলিম হয়ে যায়। ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, যাকাত আদায় করা। ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করতে যায় না, এই ব্যক্তিরা যদি হজ করতে না যায়, সিয়াম থাকার সামর্থ্য থাকলেও যদি সিয়াম না থাকে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকার পরেও যদি যাকাত না দেয়, এরা হচ্ছে সবচেয়ে বড় গুনাহগার, এরা হচ্ছে কাবীরা গুনাহগার, এরা হচ্ছে অত্যন্ত পাপী। এরা এমন পাপী সারা জীবন কান্না করলেও এদের মন তৃপ্তি হওয়ার কথা নয়, সারা জীবন কান্না করলেও যেন এই গুনাহ যেন মাফ হওয়ার মতো নয়, এমন তারা গুনাহগার। কিন্তু আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে যে ব্যক্তিরা অর্থ সম্পদ, টাকা পয়সা, গহনা গাটি এগুলো জমা করে রাখে কিন্তু তাদের যাকাত দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা এবং রূপা যারা গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কোনো রকমের ব্যয় করে না, ফকির মিসকিনদেরকে দেয় না, যাকাত যাদের যাদের দিতে হবে তাদেরকে
গচ্ছিত করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মুহাম্মদ তুমি তাদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির তুমি সংবাদ দিয়ে দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিনে সেই সোনা রূপাগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে, তাপ দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে সেই সোনা রূপাগুলো দিয়ে তাদের কপালে ছেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম তাদের পাশে ছেক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম তাদের পেছনে তাপ দেওয়া হবে, দাগ দিয়ে দেওয়া হবে সেই সোনা রূপাগুলো দিয়ে। এরপরে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হচ্ছে তোমাদের সেই সম্পদ, এটাই হচ্ছে তোমাদের সেই গচ্ছিত সম্পদ, যেই সম্পদ তোমরা জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা এই গচ্ছিত সম্পদের তোমরা আস্বাদন গ্রহণ করো। এই গচ্ছিত সম্পদ রাখার কারণে কেমন ভয়ঙ্কর আযাব হতে পারে এইটা তোমরা আজকে উপভোগ করো। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত না দিয়ে যারা অর্থ সম্পদ গচ্ছিত করে রাখে তাদের কথা বলেছেন। এই আয়াতের উপরে কেন্দ্র করে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনে বলেন মা উদ্দিয়া যাকাতুহু ফালাইসা বিকানজিন, যেই অর্থ সম্পদের যাকাত বের করা হয়, যেই অর্থ সম্পদের যাকাত আদায় করা হয়, এই অর্থ সম্পদকে কানজুন বলা হয় না। অর্থাৎ যেই অর্থ সম্পদ কোটি কোটি টাকা থাকতে পারে আপনার, এটাও গচ্ছিত সম্পদ, আরেকজনেরও কোটি কোটি টাকা আছে, এটাও গচ্ছিত সম্পদ, কিন্তু যে ব্যক্তি কোটি কোটি টাকা থেকে যাকাত বাহির করবে এর এই গচ্ছিত সম্পদকে আর গচ্ছিত বলা হবে না। যে ব্যক্তি যাকাত বাহির করবে, যাকাত বাহির করার পরেও তো তার লক্ষ কোটি টাকা থেকে যাবে, যাকাত বাহির করার পরেও তো তার সোনা রূপা থেকে যাবে, এই সোনা রূপা দিয়ে কিয়ামতের দিনে তাকে তাপ দেওয়া হবে না, কারণ সেই ব্যক্তি যাকাত বাহির করেছে। তাপ দেওয়া হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি বাহির করেনি কোন রকমের যাকাত, সেই ব্যক্তিকে। সম্মানিত মুসলিম দিনী ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে তিনি বায়াত নিতেন, শপথ নিতেন এইভাবে যে তুমি আমার কাছে শপথ গ্রহণ করো, তুমি তোমার অর্থ সম্পদের যাকাত বাহির করবা। আমরা যেভাবে মানুষদেরকে কসম করিয়ে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি শপথ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ, আমি রাসূলের কাছে বায়াত গ্রহণ করলাম এই দিক থেকে আমি সালাত আদায় করব। ওয়া ইতাইজ যাকাত, আমি বায়াত গ্রহণ করলাম আমি যাকাত আদায় করব। ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, এবং প্রত্যেকটা মুসলমানের জন্য আমি কল্যাণকামিতা, আমি কল্যাণকর বিষয়কে আশা করব। প্রত্যেকটা মুসলমানের জন্য আমি কল্যাণ চাইব, প্রত্যেকটা মুসলমানের আমি ভালো চাইব, প্রত্যেকটা মুসলমানের আমি বিপদে থাকব। এই ব্যাপারে আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত। যাকাতের প্রয়োগে সমাজ স্বাবলম্বী হতে পারে, যাকাতের প্রয়োগে পরিবার স্বাবলম্বী হতে পারে, যাকাতের প্রয়োগে রাষ্ট্র স্বাবলম্বী হতে পারে, যাকাতের প্রয়োগে দেশ থেকে দেশান্তরের মুসলমান ভাইয়েরা তারা নিরাপদে থাকতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে। মুসলমানরা যুগের পর যুগ তারা লাঞ্ছিত হচ্ছে, যুগের পর যুগ তারা হেয় প্রতিপন্ন হচ্ছে, মুসলমানদেরকে যুগের পর যুগ মানুষ লাঞ্ছিত করতেছে। এর পিছনের মূল কারণ হচ্ছে মুসলমানরা পরিপূর্ণভাবে যাকাত বাহির করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এত নরম একজন সাহাবী, তার মন এত নরম, এত উদার, এত বিচক্ষণ ব্যক্তি, এত শান্ত ব্যক্তি, কিন্তু যাকাতের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আজ যাকাতু হাক্কুল মাল, যাকাত হচ্ছে মালের অধিকার। আপনার যাকাত নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, আপনি সেখান থেকে টাকা বাহির করবেন,
অধিকার, কেননা যাকাত বাহির করার আগ পর্যন্ত 100 টাকাও যদি সেই জায়গাতে থাকে তাহলে সেইটা হবে হারাম। 100 টাকার সাথে যত টাকা সেই জায়গাতে যুক্ত থাকবে সবগুলো টাকা হারাম। একটা মাল চাই পবিত্র থাকতে, সুতরাং মালের দাবি যার যাকাত তাকে বের করে দাও, আমাকে তুমি পবিত্র রাখো। এটা যে মালের অধিকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াল্লাহু লাউ মানাউনি আনাকান, যদি আমার কাছে থাকা সেই মুসলমানরা যদি আমাকে একটা ছাগলের বাচ্চা দিতেও যদি অস্বীকার করত, ছাগলের বাচ্চা দিতেও যদি অস্বীকার করত, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে এই কোরআন উটের পা বাঁধার একটা রশি, উটের পা বাঁধার জন্য কতটুকু রশি রাখতে পারে, এতটুকু রশিও যদি তারা আমাকে দিতে অস্বীকার করত, মিম্মা আখাযা মিনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তারা রাসূলের কাছে দিয়েছে, রাসূল তাদের কাছে গ্রহণ করেছে যাকাত হিসেবে, কিন্তু আমার কাছে দিচ্ছে না। আল্লাহ রাসূল ঠিকই যাকাত হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু আমি আবু বকরের কাছে তারা এই যাকাত দিচ্ছে না। এটার পরিমাণ যদি উটের একটা পা বাঁধার মতো রশিও হয়, একটা যদি ছাগলের বাচ্চাও হয়, কারণ ইউআদুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রশি যেই ছাগলের বাচ্চা তারা রাসূলের কাছে দিয়েছে, রাসূলের কাছে আদায় করেছে, এমন রশি এমন ছাগলের বাচ্চা যদি আমার কাছে দেওয়াতে তারা অস্বীকার করে, লাকাতালতুহুম আলা মানইহা, এদের এইটুকু সম্পদ, এইটুকু রশি, এইটুকু বাচ্চা দেওয়া থেকে বিরত থাকার কারণে আমি এদেরকে হত্যা করতাম, এদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করতাম। ছাগলের একটা বাচ্চা দিতে যদি অস্বীকার করে, উটের পা বাঁধার মতো একটা রশি দেওয়ার জন্য, এখান থেকে বিরত থাকার জন্য যদি তিনি এই কথা বলতে পারেন, আপনি লক্ষ্য করে দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা আপনি মুসলমানদেরকে দিচ্ছেন না। কারো কারো কাছ থেকে 10,000 20,000 বের হবে অর্থ সম্পদ টাকা, কারো কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বের হতে পারে, কিন্তু সেটা এখন দিচ্ছে না। দেখা যাচ্ছে যে এমপি মন্ত্রীরা তারা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে নিয়ে গেছে। আত্মসাৎ তারা করলো, যাকাতটা যদি কমপক্ষে বাহির করে মুসলমানদের জন্য, গরিব ফকির মিসকিনদের জন্য এইটাও সহজ হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে মুসলমানরা তাদের অর্থ সম্পদ যাকাত বাহির করতে বড় কৃপণতা করতেছে। সম্মানিত মুসলিম দিনী ভাই, যাকাত নিজের অর্থ, নিজের পবিত্র থাকা, নিজের সম্পদকে হেফাজত করা, প্রতিবেশীকে হেফাজত করা, প্রতিবেশীকে স্বাবলম্বী করা, এইটা চিন্তা করে নিজের থেকে বেঁচে থাকার জন্য নিজের অর্থ সম্পদ বাহির করে দেওয়া, এটা আমার জন্য আবশ্যক বিষয়। আমি কেন আপনাকে বলবো আপনি যাকাত বাহির করবেন? মুসলমান তো আপনি, সমস্ত মুসলমান একমত যে ব্যক্তি কাফের তার কোনো যাকাত নাই, যে ব্যক্তি কাফের তার কোনো যাকাত নাই, যে ব্যক্তি কাফের তার কোনো সালাত নাই। তো আপনি তো কাফের নন, আমি তো কাফের নই, আমি কেন সালাত আদায় করব না? আমি কেন যাকাত আদায় করব না? যে ব্যক্তি কাফের তার জন্য যাকাত নেই, যে ব্যক্তি কাফের তার জন্য সালাত নেই, যে ব্যক্তি মুমিন তার জন্য সালাত, যে ব্যক্তি মুমিন তার জন্য যাকাত। সুতরাং আপনি মুমিন, আমি মুমিন, আমার ঈমান টিকে রাখার জন্য, আমার মুসলমানিত্ব টিকে রাখার জন্য আমাকে সালাত আমার আদায় করতে হবে, আমাকে যাকাত আমার দিতে হবে। এই ব্যাপারে আরেকজন আমাকে জোর জবরদস্তি করবে, এইটা আমার জন্য লাঞ্ছনা হয়। আমার অধিকার, আমার কাজ করার জন্য আরেকজন আমাকে প্রেশার দিবে, এটা আমার জন্য লাঞ্ছনাকর, আমার জন্য এটা অবমাননাকর। আমার কাজ করার জন্য মানুষ আমাকে তাগাদা দেয়, এটা আমার জন্য অত্যন্ত খারাপ কথা। যাকাত আদায় করতে হবে। যাদেরকে আমরা যাকাতের অর্থ সম্পদ দিব তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তাওবার 7 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। 8 প্রকারের মানুষদেরকে আমরা যাকাতের এই অর্থ সম্পদগুলো দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয়ই সাদাকা হচ্ছে, যাকাত হচ্ছে যারা ফকির, যারা মিসকিন তাদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা,
যারা এই অর্থ সম্পদ একত্রিত করার কাজে যারা নিয়োজিত থাকে তারা এখান থেকে যাকাতের মাল পাবে। যারা এক জায়গায় করার জন্য, কিন্তু আমাদের তো সেই পরিবেশই নেই, এক জায়গায় তোলার তো পরিবেশ নেই, যে কারণে বিক্ষিপ্ত ভাবে মানুষ বিক্ষিপ্ত রকম ভাবে টাকা পয়সা দিচ্ছে। এটা আমরা যাকাতের মাধ্যমে দেখা যাক স্বাবলম্বী করার আমরা চেষ্টা করি। আপনারা যদি পারেন যাকাত যার যার বের হচ্ছে এগুলোকে এক জায়গায় করেন, এক জায়গায় করে ভালো একটা উদ্যোগ গ্রহণ করেন। দেখা যাচ্ছে একটা ফকির, একটা মিসকিন, ওকে আমি 1000 টাকা দিলাম, তো 1000 টাকা 2 দিন পরে তো সে কি আবারও ফকির। 5000 টাকা দিলাম, সামাই কিনতেছে, কাপড় কিনতেছে, 2 দিন পরে ও আবার কি ফকির। তো এইভাবে বিক্ষিপ্ত ভাবে টাকা না দিয়ে যাকাতের টাকাগুলো এক জায়গায় করে তাদেরকে কোনোভাবে স্বাবলম্বী করে দেওয়া যায় কিনা, কোনো ব্যবসা, কোনো গাড়ি, কোনো অটো, কোনো দোকান, এই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষের কাছে যাওয়া থেকে, হাত পাতানো থেকে তাদেরকে বিরত রাখা যায় কিনা, এইটা আপনারা চিন্তা ভাবনা করবেন একত্রিত হয়ে। ফিতরা যেমন আমরা তুলতেছি, অনুরূপ ভাবে এই যাকাতের মালটাও এক জায়গায় করা যায় কিনা এটা চিন্তা করবেন। কারণ যাকাতের সৌন্দর্যই হচ্ছে এইটা এক জায়গায় করবে। এই জন্যই যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, এই মালকে একত্রিত করার কাজে যারা নিয়োজিত থাকবে তাদেরকেও এই যাকাতের অর্থ সম্পদ দেওয়া যাবে, তারাও একটা খাত আছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়া মুসলিম যারা মুসলমানদের সরাসরি বিরোধিতা করে না, কিন্তু অমুসলিম একটু একটু করে ইসলামের জিনিসগুলো বোঝে কিন্তু ঈমান নিয়ে আসেনি, তারা যদি অভাবী হয়, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তারা যদি ঋণগ্রস্ত হয়, তাদেরকে এই যাকাতের মাল দেওয়া ইসলামের থেকে আকৃষ্ট করার জন্য। তবে ওই সমস্ত অমুসলিম নয় যারা মুসলমানদের কি করে বিরোধিতা করে, তাদের নয়। যারা ইসলামের বিরোধিতা করে তাদের নয়, যারা ইসলামের বিরোধিতা করে না কিন্তু অমুসলিম, তাদেরকে আপনি আকৃষ্ট করার জন্য দিবেন। তাদের একটা খাত আছে, ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য টাকা পয়সা দেওয়া। ওয়াল ওয়ারিমিনা, যারা ঋণগ্রস্ত তাদেরকে, এই ঋণগ্রস্ত আবার যারা বিল্ডিং তুলতে ধরে ঋণগ্রস্ত হয়েছে এরা নয়। এই ঋণগ্রস্ত স্বাভাবিক চলাফেরায় যারা ঋণগ্রস্ত হয়েছে এরা লক্ষ টাকা বিল্ডিং করতে ধরে, বিল্ডিং করার সময় 2 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে, ও এই খাতের মধ্যে আবার আসবে না। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা থাকে, যে কোনো দিক থেকে, মুসাফির হোক, ইসলামের কোন জিনিসকে পাহারা দেওয়ার দিক থেকে হোক, যারা ছাত্র আছে, আল্লাহর রাস্তায় যারাই আছে, ওয়াফি সাবিল, যারা মুসাফির আছে, তাদেরকে ফারিদাতান মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী। তাহলে যাকাতের খাত 8 শ্রেণীর মানুষ যাদের কথা বললাম। 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, 3 নম্বর যারা এই যাকাতকে একত্রিত করার জন্য কাজ করে তারা, 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা অমুসলিম তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, 5 নম্বর দাস মুক্তির জন্য, ওয়াল গারিমিনা, 6 নম্বর যারা হচ্ছে ঋণগ্রস্ত, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা থাকে তারা, 8 নম্বর ওয়াফি সাবিল, যারা রাস্তায় থাকে, পথিক মুসাফির যারা বিপদগ্রস্ত, তাদেরকে আপনি যাকাতের মাল দিবেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, এইভাবে একত্রিত করার জন্য আমরা একজন অমুসলিম, একজন দরিদ্র, ফকির, মিসকিন, তাদেরকে অনুদান না দিয়ে স্বাবলম্বী করা যায় কিভাবে, আমরা এই চিন্তাটা মাথায় নিয়ে আসার চেষ্টা করি। আপনারা এই ব্যাপারে একটু চেষ্টা করবেন। ফিতরার টাকার মতো, এই ফিতরার চালের মতো যে এই যাকাতের অর্থটাও এক জায়গায় করা যায় কিনা, যারা আপনারা ধনী ব্যক্তিরা আছেন অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আপনারা পরামর্শ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুবুদ্ধি দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে একটা প্রশ্ন আমাদের থেকে যায়, সেটা দেখা যায় অনেক দরিদ্র ব্যক্তি আছে যাদেরকে টাকা পয়সা দেওয়ার পরে এরা বিভিন্ন রকমের ধূমপান করে, কেউ মদ খায়, গাঁজা খায়, কেউ জুয়া খেলে, অথচ সে কি গরিব। তো এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি প্রয়োজনীয় কোনো কিছু কিনে দিতে পারবেন কিনা? দেখা যাচ্ছে
এদের জন্য যদি আপনি শর্ত সাপেক্ষে যদি দান করেন, তাহলে আপনি নিজে না দিয়ে ওদের প্রয়োজনীয় জিনিস একটা দোকানকে কেন্দ্র করে দিবেন। ওরা সেখান থেকে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা তারা নিয়ে চলে যাবে। যাওয়ার পরে সেই জায়গাটা আপনি কি করে দিবেন? ওই টাকাটা পরিশোধ করে দিবেন। এটা তাদের জন্য যারা অনর্থকভাবে কি করে টাকা পয়সা অপচয় করে, তাদের জন্য এই মাসআলাটা নিয়ে আসছে যে টাকা হাতে দিলে কি করে ফেলে দিবে? নষ্ট। তাহলে এদের জন্য যেটা প্রয়োজন সেটা আপনি দোকান নির্ধারণ করে দিবেন। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিয়ে যাও, এরপরে যে টাকাটা থাকবে সেটা আমি কি করে দেব? পরিশোধ করে দেব। কিন্তু সুস্থ মানুষ যারা আছে, অপচয় করে না টাকা পয়সা, এদেরকে আপনি ওই পোশাক কিনে দেওয়া, লুঙ্গি কিনে দেওয়া, শাড়ি কিনে দেওয়া, এটা আপনি তাদেরকে করে দিতে পারবেন না। তাদেরকে যেটা জাকাত সেটাই দিয়ে দিবেন। ওইটা নিয়ে এখন সে কি করবে সেটা করুক, কারণ ও তো ভালো মানুষ, ও তো আর টাকা নষ্ট করবে না। যেটা ওর জন্য ভালো হবে ও সেটাই করবে। তাহলে ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহ বুঝে আমাদের দায়িত্ব থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, জান্নাত অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই যাকাতের মালকে বের করার ব্যাপারে কৃপণতা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের প্রতিবেশী ভাই বোনদের প্রতি, দরিদ্র মিসকিনদের প্রতি আমাদের সুনজর রাখার তুমি তাওফিক দান করো। আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে তোমার ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করে নাও। আল্লাহ আমিন।